আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটি হচ্ছে ইসলামী ব্যাংকিং ও বীমা। তোমাদের আজকে বিষয়ের প্রশ্নটি হচ্ছে, ইসলামী ব্যাংক কাকে বলে? ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্য, ইসলামী ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ। ইসলামী ব্যাংক সম্পর্কে আলোচনা করার পূর্বে প্রথমে তোমাদেরকে আমি ব্যাংক সম্পর্কে একটু ধারণা দেব। ব্যাংক কি? আবিধানিক অর্থে ব্যাংক শব্দের অর্থ হচ্ছে নদী বা হ্রদ প্রভৃতির তীর, কুল বা কিনারা, বাঁধ, স্তূপ, ঢিবি, রাস্তার দুই পাশের আইল, উঁচু করে বাঁধানো রাস্তা ইত্যাদি। অধ্যাপক কোলবর্ন ব্যাংকের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ব্যাংক হলো এমন কতগুলো প্রতিষ্ঠান যা অর্থের নিরাপদ সংরক্ষণ, ঋণ মঞ্জুর এবং ঋণ হস্তান্তরের কাজে নিয়োজিত থাকে। এনসাইক্লোপিডিয়া অফ অস্ট্রেলিয়া এর ভাষ্যমতে, মক্কেলের আমানত হিসাব ব্যবস্থাপনা, বিনিময় ও ক্যাশের মাধ্যমে চেক পরিশোধ, মক্কেলের পক্ষে ঋণের দলিল সংগ্রহ, বাট্রা বা অগ্রিমের মাধ্যমে ঋণ সংস্থান এবং এ সকল কাজে সম্পৃক্ত লোকদের সাথে প্রয়োজনীয় লেনদেন করাকে ব্যাংকিং বলে। ব্যাংক সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। এখন ইসলামী ব্যাংক কাকে বলে? প্রচলিত অর্থে ব্যাংক বলতে যেমন একটি অর্থ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বোঝায়, ইসলামী ব্যাংকেও তেমনই একটি আর্থিক প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক ইসলামের নীতিমালা ও জীবন দর্শন অনুযায়ী ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান। 1978 সালে সেনেগালে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে ইসলামী ব্যাংকের একটা সর্বসম্মত সংজ্ঞা গৃহীত হয়। সংজ্ঞাটি হচ্ছে, ইসলামী ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা তার বৈশিষ্ট্য, আইনকানুন ও কর্মপদ্ধতির মধ্যে দিয়ে ইসলামী শরিয়ার নীতিমালার প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তার কোনো প্রকার কার্যক্রমে সুদের লেনদেন করে না। এখন আমরা ইসলামী ব্যাংকের লক্ষ্য আর উদ্দেশ্য কী সংক্ষেপে তা বলবো। ইসলামী ব্যাংকের প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, 1. শরিয়া মোতাবেক পরিচালনা, অর্থাৎ ইসলামী শরীয়ত যেভাবে আর্থিক প্রতিষ্ঠান পরিচালিত হওয়ার কথা বলেছে সেই অনুযায়ী ইসলামী ব্যাংক সেই নীতিমালা ও আদর্শ অনুসারে পরিচালিত হবে। 2. সুদমুক্ত লেনদেন। ইসলামী ব্যাংকের অন্যতম মূল লক্ষ্য হল সুদের অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করা এবং তাদেরকে পার্থিব শোষণ, গ্লানি থেকে রক্ষার পাশাপাশি পরকালের আযাব থেকে রক্ষা করা। 3. কল্যাণমুখী ব্যাংকিং প্রবর্তন। ইসলামী ব্যাংকের প্রধানতম উদ্দেশ্য হল একটা জনগণের কল্যাণের উদ্দেশ্যে ব্যাংক পরিচালনা করা, এটা কল্যাণমুখী হবে এবং অমানবিক প্রথার বিপরীত হবে। 4. অংশীদারিত্ব ভিত্তিক ব্যাংকিং। ব্যাংকিং সেবাকে কল্যাণকর করে তুলবার জন্যই ইসলামী ব্যাংক তার লক্ষ্য নির্ধারণ করেছে, গ্রাহকের সাথে তার সম্পর্ক কেবল দাতা গ্রহীতার বা দেনাদার পাওনাদারের হবে না, বরং এটা হবে দুজন অংশীদারের সম্পর্ক। 5. আমানত গ্রহণে ইসলামী শরিয়ার অনুসরণ। আমানত গ্রহণে কোনো রকমের অনিয়ম, ধোঁকাবাজি বা আত্মসাতের মতো ঘটনা না ঘটার নিশ্চয়তা বিধানকল্পে ইসলামী ব্যাংক সকল পর্যায়ের আমানত গ্রহণের ক্ষেত্রে কেবল ইসলামী শরীয়তের নীতিমালা অনুসরণ করে। 6. ইসলাম সম্মত বিনিয়োগ।
ইসলামী ব্যাংক তার সকল বিনিয়োগে সবার আগে ইসলামের বিনিয়োগ নীতি ও পদ্ধতির অনুসরণকেই তার লক্ষ্য নির্ধারণ করে। 7. ইনসাফ প্রতিষ্ঠা। অসম বাণিজ্য, ব্যবসায়ে ফটকাবাজি, অর্থনীতিতে শোষণ আর অসমতা প্রতিরোধের জন্য ইসলামী ব্যাংক ব্যবসা বাণিজ্যে এবং অর্থনীতিতে ইনসাফ প্রতিষ্ঠা করে। জীবনযাত্রার মান উন্নয়ন। স্বল্প আয়ের লোকদের জন্য মূলধন যোগান দিয়ে তাদের যোগ্যতা ও মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা ইসলামী ব্যাংকের একটি লক্ষ্য। 9. মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান তৈরি। ইসলামী ব্যাংক কেবল মুনাফার জন্য ব্যাংকিং পরিচালনা করে না, এই ব্যাংকের সকল কাজের মূল লক্ষ্য হল মানব সম্পদের সর্বোচ্চ উন্নয়নের যথাসম্ভব ভূমিকা রাখা। 10. উন্নত সেবাদান। ইসলামী ব্যাংক গতানুগতিক কৃত্রিম আন্তরিকতা ও সেবার পরিবর্তে ইসলামের ইহসান ও সদাচারের ভিত্তিতে আন্তরিকতার সাথে উন্নত মানের সেবাদান করে। 11. সমন্বিত উন্নয়ন। ইসলামী ব্যাংকের লক্ষ্য হল অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক উন্নয়নের সমন্বয় সাধন করা। 12. কল্যাণকর কার্যক্রম পরিচালনা করা। ইসলামী ব্যাংক ইসলামের কল্যাণকামিতার আদর্শে প্রতিষ্ঠিত একটি আদর্শিক আর্থিক প্রতিষ্ঠান। 13. ইসলামী অর্থব্যবস্থার লক্ষ্য অর্জনে সহায়তা দান। ইসলামী ব্যাংক ইসলামী অর্থব্যবস্থারই একটা অংশ বিশেষ। ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে তাই আর্থিক সমৃদ্ধি ও মুনাফা অর্জনই নয়, বরং ইসলামী অর্থব্যবস্থার সামগ্রিক কল্যাণ সাধন করা ইসলামী ব্যাংকের অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য। সেবা করা। ইসলামী ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সময়ে মানবিক সাহায্য প্রদান ও পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা, অসুস্থ ও পীড়িতদের চিকিৎসা সেবা প্রদান করা। শরিয়া ভিত্তিক ব্যাংকিং। 15 নম্বর হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংকিং। ইসলামী ব্যাংকের অন্যতম প্রধান উদ্দেশ্য হল ইসলামী শরিয়ার নীতিমালার ভিত্তিতে যে ব্যাংকিং পরিচালনা করা সম্ভব এবং তা যে সকল বিবেচনাতেই লাভজনক সে বিষয়টিকে সুনির্দিষ্টভাবে প্রমাণ করা। এই 15টি হলো ইসলামী ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য। এখন আমরা পড়ব ইসলামী ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ। ইসলামী ব্যাংকের উৎপত্তি। প্রথমে আমরা দেখব ইসলামী ব্যাংকের উৎপত্তি। ইসলামের সর্বজনীন আর্থসামাজিক মূলনীতির আলোকে একটি ন্যায়নীতিভিত্তিক সমাজ গড়ে তোলার তাগিদ থেকেই ইসলামী ব্যাংকিং চেতনার উন্মেষ ঘটেছে। অবশ্য প্রাতিষ্ঠানিক আধুনিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার পথে ইসলামী ব্যাংকও অতিক্রম করেছে নানা স্তর। নিম্নে সেই স্তরগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হলো। প্রথমে ইসলামী ব্যাংকের উৎপত্তির প্রথম যে স্তর ছিল সেই স্তরটি হচ্ছে আমানত ও বিনিয়োগের প্রাথমিক ধারা, অর্থাৎ কিভাবে ব্যাংকে আমানত রাখা হবে, বিনিয়োগ করা যাবে, এর প্রাথমিক ধারাটা ইসলামের প্রথম পর্যায়ে কেমন ছিল। প্রাথমিক ইসলাম আবির্ভাবের পূর্বে জীবনের অন্যান্য দিকের সাথে অর্থনৈতিক ক্ষেত্রে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা বিরাজমান ছিল। এ সময় মক্কার অর্থ আমানত ও বিনিয়োগের 3টি পদ্ধতি লক্ষ্য করা যায়। ক. বিশ্বস্ত লোকের কাছে আমানত রাখা। খ. অংশীদারি ভিত্তিতে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করা। গ. সুদে টাকা খাটানো। মক্কায় বিশ্বস্ততম ব্যক্তি হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে থেকেই আলামিন হিসেবে সম্মানিত ছিলেন। অসংখ্য মুসলিম অমুসলিম নবুয়তের আগে এবং পরে তার কাছে ধন সম্পদ জমা রেখেছিল। লোকদের ধন সম্পদ জমা রাখার পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে মুদারাবা পদ্ধতির অংশীদারি কারবারেও নিয়োজিত ছিলেন।
সুদ নিষিদ্ধকরণ। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর ইসলামের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিধানসমূহ প্রবর্তন করা হয়। অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায়নীতি ও ইনসাফ প্রতিষ্ঠা এবং শোষণ বন্ধ করার লক্ষ্যে সকল প্রকার সুদী কারবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কোরআন মজিদের সূরা আল ইমরানে 130 নং আয়াতে বলা হয়েছে, যারা ঈমান এনেছ শোনো, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আর আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা কল্যাণ লাভ করবে। ব্যক্তি পর্যায়ে ব্যাংকিং। ইসলামের প্রাথমিক যুগের ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে বিশিষ্ট সাহাবী হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টান্ত বিশেষভাবে উল্লেখ করা যায়। অত্যন্ত বুদ্ধিদীপ্ত এই সাহাবী তার বিশ্বস্ততার জন্য সবার কাছে গ্রহণীয় ছিলেন। বহু লোক তার কাছে ধন সম্পদ জমা রাখত। জুবাইর রাদিয়াল্লাহু আনহু লোকদের এ সকল জমা আমানত হিসেবে গ্রহণ না করে কর্জ হিসেবে গ্রহণ করতেন। এর ফলে তিনি এবং জমাকারীরা দু ধরনের সুবিধা পেতেন। কর্জ গ্রহণের কারণে জুবাইর রাদিয়াল্লাহু আনহু জমাকৃত অর্থ ভোগ, ব্যবহার ও বিনিয়োগের অধিকার পেতেন। আবার কর্জ হিসেবে গ্রহণের জন্য জমাকারীরা তা ফেরত পাওয়ার ব্যাপারে পুরোপুরি নিশ্চয়তা পেতেন। এ ব্যবস্থা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে সে সময় হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নিকট বিভিন্ন লোকের 22 লাখ দিরহাম জমা হয়েছিল। বাইতুল মাল। খোলাফা রাশিদার যুগে বাইতুল মাল কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা গ্রহণ করে। এ সময় হযরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদিনায় দিরহাম জমা গ্রহণ করে কুফায় তা ভাঙানোর স্বীকারপত্র লিখে দিতেন। মুসলিম শাসকগণের উদ্যোগ। উমাইয়াদের রাজতান্ত্রিক শাসনামলে মুসলিমদের ব্যাংকিং লেনদেনের যথেষ্ট উন্নতি সাধিত হয়। এক্ষেত্রে হাজ্জাজ বিন ইউসুফের নামটি বিশেষভাবে উল্লেখ করা যায়। হিজরি 5ম শতাব্দীর গোড়ার দিকে 1010 খ্রিস্টাব্দে বসরায় বাণিজ্যিক উদ্দেশ্যে হুন্ডির লেনদেন ও মুদ্রা বিনিময় ব্যবসায়ের ব্যাপক প্রসার ঘটে। অপ্রাতিষ্ঠানিক ব্যাংকিং। এরপর থেকে মুসলিমরা দীর্ঘদিন পর্যন্ত একটা উন্নততর ব্যাংকিং ব্যবস্থা চালু রাখতে সক্ষম হয়। মুসলিম জাতির রাজনৈতিক বিপর্যয় ও ইসলামী ব্যাংকিং। অষ্টাদশ শতকে পাশ্চাত্য জগতের কাছে রাজনৈতিক দিক থেকে সম্পূর্ণভাবে পরাজিত হওয়ার পূর্ব পর্যন্ত মুসলিমরা সুদমুক্ত লেনদেন অব্যাহত রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু এ শতাব্দীতে পাশ্চাত্য শক্তির কাছে মুসলিমদের রাজনৈতিক বিপর্যয় ঘটার পর অবস্থা পুরোপুরি বদলে যায়। মুসলমানদের চারপাশে এক নতুন সভ্যতার উত্থান ঘটে। সে সভ্যতার সকল উপাদান ও উপাচার তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, জীবনবোধ, জীবনধারা ও দর্শন এবং আদর্শিক কাঠামোর সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এমন দারুণ দুঃসময়েও একদল সাহসী মানুষ হতাশ হলেন না। তাদের অব্যাহত চেষ্টা গবেষণায় বিংশ শতাব্দীতে 70-এর দশকে প্রচলিত ব্যাংকিং পদ্ধতির পাশাপাশি প্রথাসিদ্ধভাবে যাত্রা শুরু করলো ইসলামী ব্যাংকিং। অর্থাৎ এই পর্যায়ে অষ্টাদশ শতকে যখন মুসলমানরা রাজনৈতিকভাবে খ্রিস্টান বা পাশ্চাত্য জগতের কাছে পরাজিত হচ্ছিল বিভিন্নভাবে, তখন মুসলমানদের পক্ষে এই সুদমুক্ত লেনদেন অব্যাহত রেখে ব্যাংকিং ব্যবস্থা চালু ঠিক ছিল অষ্টাদশ শতকের পূর্ব পর্যন্ত। কিন্তু অষ্টাদশ শতকের পরে এই সুদমুক্ত লেনদেন ব্যবস্থা করা তাদের পক্ষে কষ্টকর হয়ে যায়। তা সত্ত্বেও কিছু দুঃসাহসী মানুষ গবেষক ছিলেন মুসলিম, তাদের চেষ্টা ও গবেষণায় বিংশ শতাব্দীর 70-এর দশকে প্রচলিত ব্যাংকিং পদ্ধতির পাশাপাশি ইসলামী ব্যাংকও যাত্রা শুরু করেছিল। প্রাতিষ্ঠানিক যাত্রার সম্ভাবনা। বিংশ শতকের গোড়ার দিকেও বিশ্ব ইসলামী ব্যাংকিং পরিভাষার সাথে পরিচিত ছিল না ইসলাম বা ইসলামী বিশ্ব। ইতিপূর্বে মুসলিম শাসনের সকল যুগেই মুসলমানরা প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংকিং পদ্ধতিতে লেনদেন এবং মুদ্রা বিনিময় করলেও
তা ব্যাংকিং হিসেবে পরিচিত ছিল না। বিংশ শতাব্দীর 20-এর দশক থেকে পরিভাষাটি পরিচিত হতে থাকে এবং 70-এর দশকে এসে একটি স্বতন্ত্র ব্যাংকিং ধারা হিসেবে প্রতিষ্ঠিত হয়। গবেষণা ও সম্ভাবনা তৈরি। 20 শতকের 30-এর দশকে অর্থাৎ 1921 থেকে 1930 সালের মধ্যে ইসলামী অর্থনীতি ও সমাজ ব্যবস্থার ক্ষেত্রে মুসলিম চিন্তার রাজ্যে ঝড় তোলেন ডক্টর মোহাম্মদ ইকবাল, সাইয়েদ আবুল আলাম মওদুদি, হাসান আল বান্নার মতো কয়েকজন বিশ্ববরেণ্য মনীষী। তারা ইসলামী কাঠামোর মধ্যে থেকে ব্যাংকিং ব্যবস্থা চালুর ব্যাপারে কী করা যায় এ ব্যাপারে তারা যথেষ্ট গবেষণা করেছিল। প্রাতিষ্ঠানিক যাত্রা। 60-এর দশকে অর্থাৎ 1951 থেকে 60 সালের মধ্যে গবেষণার ব্যাপক গতি সঞ্চারিত হয়। তারপর 1961 থেকে 70 সালে অর্থাৎ 70-এর দশকের শুরুতেই মিশরে ইসলামী গবেষণার সর্বোচ্চ কেন্দ্র কলেজ অব ইসলামিক রিসার্চ প্রতিষ্ঠা করা হয় 1961 খ্রিস্টাব্দে। এই কেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতিতে ব্যাংকিং পরিচালনার জন্য 1962 সালে মালয়েশিয়ায় পরীক্ষামূলকভাবে পিলগ্রিমস সেভিংস কর্পোরেশন নামে একটি প্রি ব্যাংকিং সংস্থা গড়ে তোলা হয়। পিলগ্রিমস সেভিংস কর্পোরেশন আশাতীত সফলতা অর্জন করলে পরের বৎসর 1963 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আহমদ আল নাজ্জার মিশরের কায়রো থেকে 100 কিলোমিটার দূরে মিডগামার নামক গ্রামে মিডগামার ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেন। মিডগামার ইসলামী ব্যাংকের মাধ্যমে আধুনিক ব্যাংকিংয়ের বিকল্প ধারা হিসেবে স্বতন্ত্র আদর্শ অবকাঠামো, উদ্দেশ্য, লক্ষ্য ও কর্মসূচি নিয়ে ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। এভাবে ইসলামী ব্যাংকের উৎপত্তি ঘটে। এবার আমরা দেখব ইসলামী ব্যাংকের এই উৎপত্তির পর কিভাবে ইসলামী ব্যাংক বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে, অর্থাৎ ইসলামী ব্যাংকের ক্রমবিকাশটা কিভাবে হয়েছে, আজ পর্যন্ত ইসলামী ব্যাংক কিভাবে ক্রমবিকাশ লাভ করেছে। ইসলামী ব্যাংকের উদ্ভবের পথ যেমন সহজ ছিল না, তেমনি এর বিকাশও নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে। প্রথম দিকে কোনো দেশই ইসলামী ব্যাংকিং রাষ্ট্রীয় ও পুঁজিপতিদের আনুকূল্য পায়নি, বিশেষভাবে এর সুদমুক্ত ও শোষণ বিরোধী চরিত্রের জন্য। কিন্তু জনগণ যখন ইসলামী ব্যাংকের পক্ষ গ্রহণ করে, তখন আর কারো পক্ষে এর অপ্রতিহত ধারা রুদ্ধ করা সম্ভব হয় না। বর্তমানে পৃথিবীর প্রায় সকল দেশেই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংকের ক্রমবিকাশের ধারায় প্রথম যে পর্যায় সেটি হচ্ছে 1. কলেজ অব ইসলামিক রিসার্চের সম্মেলন। 1964 সালের 7 মার্চ এই কলেজের প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে 40টিরও বেশি মুসলিম দেশের শতাধিক নেতৃস্থানীয় মুসলিম গবেষক যোগদান করেন। তারা ব্যাংকের সুদ সম্পর্কে এবং প্রচলিত ব্যাংক ব্যবস্থার বিকল্প হিসেবে ইসলামী ব্যাংকিং পদ্ধতি গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করেন। 2. মিডগামার ব্যাংকের বিস্তৃতি ও সরকারি হস্তক্ষেপ। 1963 সালে প্রতিষ্ঠিত মিডগামার ইসলামী ব্যাংক সম্মেলন পরবর্তীকালে আরও গ্রহণযোগ্যতা পায়। 1967 সালের মধ্যে কেবল মিশরেই এর 9টি শাখা প্রতিষ্ঠিত হয়। 3. সরকারি পর্যায়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ। 1969 সালে মালয়েশিয়া সরকার সেদেশের পার্লামেন্টে আইন করে ইসলামী শরিয়া ভিত্তিক সঞ্চয় প্রতিষ্ঠান রূপে তাবুং হাজি প্রতিষ্ঠা করেন। সরকারি পর্যায়ে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার এটা ছিল প্রথম উদ্যোগ। 4. ওয়াইসি প্রতিষ্ঠা ও ইসলামী ব্যাংকিংয়ের আহ্বান। 1970 খ্রিস্টাব্দে ইসলামী সম্মেলন সংস্থা প্রতিষ্ঠিত হয়। এ সংস্থার প্রথম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় জেদ্দায়। এই সম্মেলন থেকেই প্রথম আন্তর্জাতিকভাবে মুসলিম দেশসমূহে ইসলামী শরিয়ার নীতিমালার আলোকে ব্যাংকিং ব্যবস্থা পুনর্গঠনের আহ্বান জানান বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ।
5. ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা। 1973 সালের 18 ডিসেম্বর ওআইসি অর্থমন্ত্রীদের সম্মেলনে ইসলামী ব্যাংকিং প্রবর্তনের বিষয়টি আলোচ্যসূচির অন্তর্ভুক্ত হয় এবং এ বিষয়ে একটি কমিটি গঠিত হয়। 1974 সালের মে মাসে এ কমিটি তার কাজ শেষ করে। এই বছরই জুন মাসে মুসলিম রাষ্ট্রসমূহের অর্থমন্ত্রীদের সম্মেলন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সনদ স্বাক্ষরিত হয়। অর্থাৎ 1974 সালেই জুন মাসে মুসলিম রাষ্ট্রসমূহের অর্থমন্ত্রীদের সম্মেলনে আইডিবি, যেটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এর সনদ স্বাক্ষরিত হয়। 1975 সালের অক্টোবর মাসে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইসলামী উন্নয়ন ব্যাংক প্রকল্প বাস্তবরূপ লাভ করে। ওআইসি সদস্যভুক্ত সকল মুসলিম দেশ সাধারণভাবে আইডিবির সদস্য হয়। ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার ইতিহাসে আইডিবি প্রতিষ্ঠা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, বা ইসলামী ব্যাংকিং এর আন্তর্জাতিকরণ সহজবোধ্য করে তোলে। 6. দেশে দেশে ইসলামী ব্যাংকিং। 80-র দশকে অর্থাৎ 1971 থেকে 80 শেষ হওয়ার আগেই 20টির বেশি ইসলামী ব্যাংক পৃথিবীর বিভিন্ন দেশে কাজ শুরু করে। আইডিবি প্রতিষ্ঠার বৎসরই 1975 সালে সংযুক্ত আরব আমিরাতে দুবাই ইসলামী ব্যাংক নামে একটি বাণিজ্যিক ব্যাংকের জন্ম হয়। 1977 সালে কুয়েত ফাইন্যান্স হাউস, ফয়সাল ইসলামী ব্যাংক, সুদান ফয়সাল ইসলামী ব্যাংক ইত্যাদি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আত্মপ্রকাশ লাভ করে। 7. সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নির্ধারণ। 1978 সালে এপ্রিল মাসে সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত হয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন। সম্মেলনে ইসলামী ব্যাংকের একটি সর্বসম্মত ব্যাখ্যা অনুমোদন করা হয়। এ বছরই বার্লিনে দুটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। যাত্রা শুরু করে ইসলামী ব্যাংক ফর ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইসলামী ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং এসএ লুক্সেমবার্গ। 8. সরকারি বেসরকারি উদ্যোগ। 90-এর দশকে অর্থাৎ 1981 থেকে 90 ইসলামী ব্যাংকিং আন্দোলনের সফল উত্তরণের দশক। এ দশকে সরকারি ও বেসরকারি পর্যায়ে জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার ব্যাপারে জোরদার প্রচেষ্টা চলতে থাকে। 1983 সালে মালয়েশিয়া ও তুরস্কে ইসলামী ব্যাংকিং আইন পাশ করা হয়। এ বছরই মার্চ মাসে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম সুদমুক্ত এবং ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সফল অভিযাত্রা শুরু হয়। 1984 সাল থেকে ইরান তার গোটা ব্যাংক ব্যবস্থায় ইসলামী শরীয়তের আলোকে পুনর্গঠিত করে। পাকিস্তানের সার্বিক ব্যাংকিং খাত পুনর্গঠনের কাজ এ দশকেই শেষ হয়। 1985 সালের জুলাই থেকে দেশটিতে সুদভিত্তিক ব্যাংকিং লেনদেন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। সুদানের ব্যাংক ব্যবস্থা ইসলামী শরিয়ার আলোকে পুনর্বিন্যস্ত করার জন্য এ দশকেই ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়। এ দশকের প্রথম 7 বছরে মুসলিম বিশ্বের বাইরে অমুসলিম বিভিন্ন দেশেও ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। বিংশ শতাব্দীর শেষ দশকে অর্থাৎ 1991 থেকে 2000 উল্লেখযোগ্য সকল মুসলিম দেশেই ইসলামী ব্যাংকিং জনগণের সামগ্রিক চাহিদা পূরণে বিশেষ দক্ষতা প্রদর্শন করে। এরই প্রেক্ষিতে পৃথিবীর সকল দেশেই ইসলামী ব্যাংকিং অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করে, যার প্রমাণ বিগত শতাব্দীতেই পৃথিবীতে ইসলামী ব্যাংকসমূহের শাখার সংখ্যা 10 সহস্র ছাড়িয়ে গেছে। বস্তুত ইসলামী অর্থ ব্যবস্থার কল্যাণকামী নীতিমালা ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে পরিস্ফুট হয়ে ওঠে বলে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষ এর সুবিধা গ্রহণ করতে আগ্রহী হয়ে ওঠে। দেশে দেশে ইসলামী ব্যাংকিংয়ের অপ্রতিরোধ্য যাত্রা থেকে এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে বিশ্বব্যাপী পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই ইসলামী ব্যাংক
প্রতিষ্ঠিত হয়েছে এবং এভাবেই ইসলামী ব্যাংক সফলতা লাভ করেছে সারা বিশ্বে। আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস পরে নেওয়া হবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে। আজকে এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থেকো। খুদা হাফিজ।